এমন দেশ চাই যেখানে আমাদের বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা থাকবে। যারা সাধারণ জনগণ তার যদি কোনো সরকার যদি কোনো ভুল ত্রুটি দেখে কোনো তার জনগণের বিপক্ষে যদি অসহায় যদি কোনো কাজ দেখে তো সেই জিনিসগুলো আমরা প্রোটেস্ট করার জন্য যেন একটা বাক স্বাধীনতা পাই। সরকার বা রাষ্ট্রের কাছে আমার জরুরি দাবি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। সমাজ থেকে রাষ্ট্র থেকে আমাদের জামালপুর থেকে চাঁদাবাজ সন্ত্রাসী কিংবা রাহাজানি হত্যা ধর্ষণ ইত্যাদি থেকে আমরা যেন মুক্তি পাই। আমি চাই আমার জামালপুর সন্ত্রাস চাঁদাবাজ এবং অন্যায় যারা করে মানে তারা যেন এই জামালপুর থেকে বিতাড়িত হয়ে যায়। আমি চাই আমাদের জামালপুর মাদক মুক্ত হোক এবং এর সাথে সাথে মাদক কারবারির সাথে যারা যারা যুক্ত রয়েছে তাদেরকে একদম গোড়া থেকে নির্মূল করা হোক। নতুন সরকার যেই গঠন করুক না কেন তাদের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে, আমাদের নতুন বাংলাদেশ যেন মাদক মুক্ত একটি বাংলাদেশ হয়। বিশ্বমানের শিক্ষার আমরা এখানে অভাব। এখন আমাদের সন্তানরা দেশে বিদেশে গিয়ে সমস্যায় পড়ে এই শিক্ষা গতানুগতিক শিক্ষা এই শিক্ষা গ্রহণ করার জন্য। এই জন্য আমরা মনে করি যে এই শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন দরকার। আর সেই পরিবর্তনটা হবে সেই রকম যে বর্তমান প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা। শিক্ষা ব্যবস্থায় নতুন একটা কমিশন করে নতুন নীতিমালা বাস্তবায়ন করা হয়, সেই শিক্ষা কমিশনই সুনির্দিষ্ট করে দিতে পারে কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো সমাধান হবে। আমাদের মেডিকেল কলেজ অনেক দিন ধরে চালু হলেও এখানে কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। জামালপুর বা ময়মনসিংহ যেতে হয় তাহলে চিকিৎসা পাওয়া যায়। থানা পর্যায়ে স্বাস্থ্যসেবা পাওয়াই যায় না। ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সেন্টারে তো ডাক্তার আসেই না। ঢাকার যে ট্রেনগুলো আছে এই ট্রেনের অবস্থা অনেক খারাপ অবস্থার, ইঞ্জিনের অবস্থা ভালো না। জামালপুরে যে ট্রেনের যে যোগাযোগের ইগুলো আছে এইগুলো মানে সরকারের কাছে এটা এই দাবি যেন ওইগুলা অতি তাড়াতাড়ি সংশোধন করা হয়। বাহাদুরাবাদ গাড়ি চালু হোক, এটা আমাদের দেওয়ানগঞ্জবাসীর আশা এবং আকাঙ্ক্ষা। তাহলে আমাদের অনেক উন্নয়ন হবে। যতটুকু চাহিদা অনুযায়ী সারটা যাতে পাইতে পারে। পল্লী বিদ্যুতের যে সেচগুলো আছে এই সেচগুলো থেকে কারেন্ট থাকে না বলেই বলা চলে আর কি এরকম। আর কৃষকের যে ন্যায্য পণ্যের যে ন্যায্য মূল্যটা সেটা আসলে কৃষক পরিপূর্ণভাবে পায় না। ক্যান্সারের মতো ভয়াবহ রূপ ধারণ করেছে, সেটা হচ্ছে দুর্নীতি। এছাড়াও নানান রকম সমস্যা আছে আমাদের রাষ্ট্রে, বেকার সমস্যা আছে, মানব সম্পদ ক্রাইসিস আছে, আমাদের জনসংখ্যা বেশি, সেগুলোকে আমরা মানব সম্পদে রূপান্তরিত করতে পারছি না। এটা যদি করতে পারি তাহলে আমাদের সবচেয়ে বড় সম্পদ হবে। আমরা গ্র্যাজুয়েট হওয়ার পরেও আমরা চাকরি ক্ষেত্রে কোনোভাবে উন্নতি করতে পারছি না, কারণ আমাদের জামালপুরে ওরকম কোনো শিল্প প্রতিষ্ঠান বা শিল্প কারখানা নেই। আমাদের জামালপুর জেলায় অনেক বেকারত্বের হার অনেক, এজন্য জামালপুরে যদি অনেক শিল্পায়ন আর শিল্পায়নের বাস্তবায়ন এই প্রকল্পগুলো সরকার উদ্যোগ নেয়। অনলাইন ভিত্তিক যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আছে এইগুলো কোনো কিছু নাই আমাদের এখানে মানে অভিজ্ঞতা পূর্ণ করে তোলার জন্য। তারপর আমাদের জামালপুরে যদি বড় কোনো ফ্যাক্টরি থাকতে, গার্মেন্টস থাকতো, তাহলে ওইখানে আমাদের যুবকগুলো কাজ করতে পারতো। সাংস্কৃতিক পল্লী আমাদের জামালপুরের শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। সেই সাংস্কৃতিক পল্লীর এখন পর্যন্ত আমরা কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। আমরা যে ইনকাম করি এই ইনকামের সাথে বাজারে যখন দ্রব্যমূল্য কিনতে আসি এদের ঊর্ধ্বগতির কারণে, দাম বৃদ্ধির কারণে আমরা হিমশিম খাই। আমরা অনেক দিন আগে আবেদন করছি, এখন আমরা গ্যাস সংযোগ পাইনি। আর বর্তমানে যে সিচুয়েশন, গ্যাস সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না, অনেক ঊর্ধ্বমুখী, আমাদের সাধারণ পাবলিকের জন্য অনেক কষ্টদায়ক। আমরা চাই একটা পরিবেশ মুখর রাস্তাঘাট মানে চলাচলের জন্য। আর পাশাপাশি হচ্ছে যারা অটো ড্রাইভার বা সিএনজি ড্রাইভার অযথায় যেন এই মানে যাত্রী ওঠানামা না করে।